আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ব্যাংকের পরিষেবা পেতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে জেলা জুড়ে বিভিন্ন প্রান্তের মানুষ। তার মধ্যেই চন্দননগর লালদিঘি এলাকায় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে উঠেছে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, যা ঘিরে শোরগোল হুগলি জেলা জুড়ে। আজ উঠে এলো ব্যাংকের বিরুদ্ধে আরও এক নতুন অভিযোগ। উত্তরপাড়ার বাসিন্দা শতরূপা কাবাসী অভিযোগ করেন, গত জানুয়ারি মাসের 7 তারিখ তিনি এসবিআই এটিএম থেকে কার্ড করে টাকা তুলতে গেলে তার অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা কেটে নেওয়া হলেও তিনি কোন টাকা এটিএম মেশিন থেকে পাননি। ঘটনার পরেই তিনি তার মাদার ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের হিন্দমোটর শাখায় অভিযোগ জানালেও দীর্ঘদিন তাকে ঘোরানো হচ্ছে, কিন্তু তার টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এই বিষয়ে তিনি উত্তরপাড়া থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেন। তার আইনজীবী জানান, যদি পরবর্তী সময়ে ব্যাংক টাকা ফেরত না দেয় সেক্ষেত্রে তারা মানিশুটের মামলা করবে ব্যাংকের বিরুদ্ধে। একদিকে যেমন সাইবার ক্রাইমের অপরাধ বাড়ছে জেলা জুড়ে, তেমনি ব্যাংক বা ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিষেবা নিয়েও বিস্তর অভিযোগ উঠছে জেলা জুড়ে। প্রতারিত সাধারণ মানুষ চাইছে ঘটনার সঠিক তদন্ত এবং অভিযুক্তদের কঠোর শাস্তি। পাশাপাশি প্রতারিত মানুষের দাবি, ব্যাংক বর্তমানে যেহেতু পয়সার বিনিময়ে পরিষেবা দেয়, তাই প্রতারিত মানুষের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ব্যাংকে নিতে হবে। কারণ মানুষ ভরসা বিশ্বাস থেকে ব্যাংকের কাছে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চিত রাখে। ঘটনাটা ঘটেছিল তো 17 জানুয়ারি 2024। আমি 3:41-এ শখের বাজার যে এসবিআই এটিএমটা আছে ঠিক কুড়মিনার পাশের যেটা, তা ওই এটিএম থেকে আমি কার্ডটা আমার সোয়াইপ করি ইন্ডিয়ান ব্যাংকে। তো ওখানে দেখাচ্ছে যে আমার 8,000 টাকাটা কেটে নিয়েছে, কিন্তু 8,000 টাকাটা আমার বের হয়নি ওখান থেকে। তো আমি 5-10 মিনিট ওখানে ওয়েট করি। 5-10 মিনিট ওয়েট করার পর ফের আমি আবার একটা মিনি স্টেটমেন্ট বার করি। মিনি স্টেটমেন্টটা বার করার পর আমি সঙ্গে সঙ্গে আপনার এই এসবিআইয়ের সাথে কথা বলি। আমাকে ওরা সঙ্গে সঙ্গে ওখানে বলে যে আমরা কিছু করতে পারবো না, আপনি আপনার মাদার ব্যাংকের সাথে কথা বলুন। তো আমি এর পরের দিনকে মানে 18 জানুয়ারি আমি ইন্ডিয়ান ব্যাংকে বলি এবং একটা লেটার জমা দিই, প্লাস মিনি স্টেটমেন্টও জমা দিই। ওরা আমাকে বলে আপনি 5 দিন ওয়েট করুন, তারপরে আপনার টাকাটা আসবে। 5 দিন ওয়েট করি, ফের আমি ব্যাংকে যাই। আমাকে বলে আজকে ও আসেনি, কাল এ আসেনি, আপনি আরও 5 দিন পর আসুন। এই করতে করতে আমার জানুয়ারি মাস শেষ হওয়ার পর ফেব্রুয়ারি মাসের দিকে 12 তারিখে মেবি 12 ফেব্রুয়ারি আমি আবার লেটার জমা দিই। তা ওই লেটারটা জমা দিতে ওরা আমাকে বলে যে ওটা প্রসেসিংয়ে রয়েছে, ওরা দেখছি। তো অলরেডি ফেব্রুয়ারি মাসের এই আগের সপ্তাহে আমাকে ওরা হঠাৎ, আমি যখন 10-15 মানে যেতে থাকি কন্টিনিউয়াসলি, তখন ওরা আমাকে বলে হ্যাঁ চলে আসবে টাকা, আপনি দেখুন এই সেই বলতে বলতে ওরা আমাকে, যখন আমি কোর্ট করেছি, আমি বলি আমি কোর্টে যাব বা থানায় যাব, তখন ওরা আমাকে বলে যে না আপনার একটা মেল এসেছে আমাদের কাছে, যেটা আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমি যখন ওদেরকে বলছি যে আমাকে মিনি স্টেটমেন্টটা দিন বা কিছু, ওরা মিনি স্টেটমেন্ট আমাকে দিচ্ছে না এবং আমাকে সিসিটিভি ফুটেজও দেখাতে চাইছে না। তো আমি আজকে উত্তরপাড়া থানাতে এসেছি, জিডি জমা দিয়েছি, কিন্তু জিডিটাকে জমা দিয়েছি, ওরা যে অ্যাকসেপ্ট করেছে তার এগেনস্টে ওরা কিছু দিচ্ছেও না, আমি কিছু করতেও পারছি না। আমরা এখন বড়বাবুর সাথে কথা বলবো, তার জন্য আমরা অপেক্ষা করছি। আমি আমার সাথে লয়ারও নিয়ে এসেছি। আপনার নামটা? আমার নাম শতরূপা কাবাসী, আমি শখের বাজারে থাকি, আর আমার হাজবেন্ড হচ্ছে প্রমোদ চৌধুরী। আমাদের দুজনেরই একটা অ্যাকাউন্ট, সেখান থেকে আমাদের এই টাকাটা ডিরেক্ট হয়েছিল। মোট কত টাকা ডিটেক্ট? 8,000 টাকা। যার মানে আমি যেটা এখন আজকে প্রায় 1.5 মাস হতে চললো, আমি কোনো জায়গা থেকে কোনো সুরাহা পাচ্ছি না। শখের বাজার কোন এটিএম থেকে হয়েছে? শখের বাজার এসবিআই এটিএম, আর আমার মাদার ব্যাংক হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্যাংক। তো আমি কোন ব্রাঞ্চ? হিন্দমোটর ব্রাঞ্চ। তো আমি দুটো ব্রাঞ্চের সাথে মানে কন্টিনিউয়াসলি করছি, কিন্তু কোনো ব্যাংকে আমাকে কোনো কিছু সুরাহা করছে না। উনি আমাকে জানায় যে আমার এরকম সমস্যা হয়, তো আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। গিয়ে ওদের সাথে যখন কথা বলি তখন ওরা ওই কপিটা দিয়েছে যে রিপ্লাইটা এসেছে, তার আগে অবধি কোনো রকম সাহায্য কিন্তু ও পাইনি। তো আমি আজকে যখন এখানে এসেছিলাম জিডি করতে, তো জিডিটা আমার থেকে নিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ওরা রিসিভ করেছে জিডিটা, সেটা আমাকে কোনো কপি আমাকে হ্যান্ড ওভার করেনি। আজকে আমরা এখানে 10 মিনিট থেকে 15 মিনিট ধরে ওয়েট করে যাচ্ছি, না আমরা বড়বাবুর সাথে কথা বলতে পারছি, না আমরা অন্য কারোর সাথে কথা বলতে পারছি। ব্যাংক যে দীর্ঘদিন যাবত ওনাকে এইভাবে ঘোরাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন একজন লয়ার হিসেবে কাস্টমারের সাথে? একটা সাধারণ টাকার জন্য আমরা শুনেছি এই ধরনের কেস হলে 7 দিন কি 8 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত আসে, সেখানে আজকে 1 মাস হয়ে গেছে, কোনো রকম সাহায্য একটা ব্যাংক থেকে পাচ্ছি না, যেটা তো কিছু বলার
কাছে গেলাম, তখন ওরা বলছেন ঠিক আছে আমরা এখন দিচ্ছি, 5-6 দিনের মধ্যে টাকা ফেরত যাবে। আজকে 1 মাস হয়ে গেছে টিকিট ফুটিয়ে, একটা কাস্টমার ঘুরে যাচ্ছে, কোথাও থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না। এটা তো মানে খুবই বাজে বিষয় না একটা। আমরা এখানে আসছি, তাহলে এবার আমাকে লিগাল অ্যাকশন নিতে বাধ্য হতে হবে। সেক্ষেত্রে লিগ্যাল পথে যদি আপনারা লড়াইয়ে যান ব্যাংকের বিরুদ্ধে কি কি করা যেতে পারে? আমাকে মাইনে শুটের করতেই হবে, মামলা করতেই হবে, কারণ টাকাটা 8,000 টাকাটা যে হয়েছে তার মিনি স্টেটমেন্ট আমার কাছে আছে। আমি সব কিছু নিয়েই আমি এবার লিগাল অ্যাকশন যাবো। আমি যদি কোথাও থেকে কোনো রকম সাহায্য না পাই, এবার আমাকে লিগাল অ্যাকশনে যেতে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।